আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ বিশ্বে রোল মডেল হলো। বড় ধরনের ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার জন্য সামগ্রী মজুত, সংরক্ষণ, জরুরি সামগ্রী আনা নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যে হিউম্যানিটেরিয়ান স্টেজ এরিয়া নির্মাণের গুরুত্ব অনুধাবন করে এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ খাদ্য কর্মসূচি WFP এই প্রকল্পে আর্থিক এবং কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বড় ধরনের দুর্যোগ অনুসন্ধান উদ্ধার কাজের সমন্বয় লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক কারিগরি সহায়তায় শীঘ্রই এটির কাজ শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য অলরেডি আমাদেরকে তেজগাঁওকে একটা জায়গা দিয়েছেন এবং এটার কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতিমধ্যে গাজীপুরের টঙ্গী 27 এলাকায় 8.2 একর জমির উপর দুর্যোগ নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরির একটি দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে। এইভাবে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলায় যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিসের সাথে গভীরভাবে সমন্বয়ের সঙ্গে কাজ করতে হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেত্রী ভবিষ্যতে আরও স্মার্টভাবে এই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে আমি মনে করি আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিস এই দুইটি দপ্তরকে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করলে দ্রুত সময়ের মাধ্যমে আমরা আরও দক্ষতার সাথে যে কোনো দুর্যোগ মোকাবিলা আরও সহজ এবং ত্বরান্বিত হবে।